ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমে সেকেন্ড পার্ট এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার দিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের ক্লাস 10, 11, 12 সবারই কোশ্চেন অ্যান্সার পড়িয়ে তার সঙ্গে আমি প্রশ্ন উত্তর, গল্প পড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রশ্ন উত্তরও দিয়ে থাকি। আর পরীক্ষার সময় সাজেশানের সঙ্গে সঙ্গে যেগুলো পরীক্ষা হয় সেই পেপারগুলো আমি সলভ করে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় যে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো, সেগুলো আমি তোমাদের সলভ করে দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিই যাতে তোমাদের বন্ধুরা এই কোশ্চেনগুলো পেয়ে যায়। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। লেখক ছাড়া তার অফিসে আর সকলের সামনেই রয়েছে কম্পিউটার, প্রচুর বই, টাইপরাইটার, টেলিফোন। এটা হবে কম্পিউটার। কথায় আছে কালি কলম মন লেখে কতজন? একজন, দুইজন, 3, 4। এটা হবে 3। লাইনটা তোমাদের জানিয়ে দিই। কথায় আছে কালি কলম মন লেখে 3 জন। কালি তৈরি করতে লাগে আলু, চুন, ত্রিফলা, মিশ্রি। এটা হবে ত্রিফলা। বাঙালি সাংবাদিকের বাবু কুইল ডাইভাস কথাটি বলতেন জব চার্নাক, লর্ড মেকলে, শ্রীপান্ত, লর্ড কার্জন। এটা হবে লর্ড কার্জন। লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন? মন্ত্রী মশাইকে, মাস্টার মশাইকে, দারোগা বাবুকে, পণ্ডিত মশাইকে। এটা হবে দারোগা বাবুকে। লেখক কার কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন? শুভ ঠাকুরের কাছে, শরৎচন্দ্রের কাছে, শৈলজানন্দের কাছে, অন্নদা শঙ্করের কাছে। এটা হবে শুভ ঠাকুরের কাছে। কঙ্কাবতী ও ডমরুর লেখক হলেন তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়, ভবানী প্রসাদ মজুমদার, শৈলজানন্দ, তারাশঙ্কর। এটা হবে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। কলমের শক্তিকে কিসের সঙ্গে তুলনা করা হয়ে থাকে? বক্তব্যের, বন্দুকের, তলোয়ার, কামানের। এটা হবে তলোয়ার। কাচের দোয়াতে কালির বদলে থাকে জল, রং, মধু, দুধ। এটা হবে দুধ। কায়স্থ আর রাজপুতকে চেনা যায় যথাক্রমে কলম ও গায়ের রঙে, কলম ও গোপে, আভিজাত্য ও গোপে, দেশপ্রেম ও সত্যবাদিতায়। এটা হবে কলম ও গোপে। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন পাবন্দিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার। এটা হবে দার্শনিক। ওস্তাদ কলমবাজদের বলা হতো লিপিকর, ক্যালিগ্রাফিস্ট, শ্রুতি লেখক, পেশকার। এটা হবে ক্যালিগ্রাফিস্ট। বিদেশি নিপ তৈরি হতো মহিষের শিং দিয়ে, টিন দিয়ে, লোহা দিয়ে, কচ্ছপের খোল কেটে। এটা হবে কচ্ছপের খোল কেটে। লাঠি তোমার দিন ফুরাইছে কথাটি লিখেছিলেন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর। এটা হবে বঙ্কিমচন্দ্র। একটি কলমের দাম ধার্য হয়েছে কত পাউন্ড? 2500 পাউন্ড, 3000 পাউন্ড, 250 পাউন্ড, 300 পাউন্ড। এটা হবে 2500 পাউন্ড। পাইলট কোন দেশের কলম? রাশিয়া, জাপান, চীন, ফ্রান্স। এটা হবে জাপান। কলকাতার নামী কলমের দোকান কোথায় ছিল? কলেজ স্ট্রিট, বড় বাজারে, শ্যাম বাজারে, সুপার মার্কেটে।
এটা হবে কলেজ স্ট্রিটে। কথায় আছে কালি কলম মন লেখে তিনজন। হোম টাস্ক করা কলাপাতাগুলি মাস্টারমশাইকে দেখানোর পর লেখকরা কি করতেন? বাড়িতে রেখে দিতেন, বাবা মাকে দেখাতেন, স্কুলে রেখে আসতেন, পুকুরে ফেলে দিতেন। এটা হবে পুকুরে ফেলে দিতেন। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এখানে মসি শব্দের অর্থ লোহা, ধুলো, কালি, পেন, কালি। লেখক যখন ছোট তখন তাদের বাড়িতে রান্না হতো গোবর গ্যাসে, কাঠের উনুনে, স্টোভে, গ্যাস ওভেনে। এটা হবে কাঠের উনুনে। লেখক কি হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হার? মিশরীয়, ফিনিশীয়, ভারতীয়, ইরানীয়। এটা হবে ফিনিশীয়। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে কি ঘষত? তেঁতুল, হরিতকি, আমলক্ষী, চন্দন। এটা হবে হরিতকি। লেখক তার অফিসে কোনো জিনিসের কথা বলছেন যা শুধু তারই আছে। একটা কম্পিউটার যন্ত্র, একটা বাংলা অভিধান, একটা টাইম ঘড়ি, একটা কলম। একটা কলম। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপর আমি তোমাদের এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে এসএকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার দিয়ে দেবো। ভালো থেকো বন্ধুরা।